এই এই কোনো সেন্স নেই নাকি? ঘরের ভিতর ঢোকার আগে যে নক করে ঢুকতে হয় সেটা জানা নেই? সরি দাদা, ভুল হয়ে গেছে। আমি কি করে জানবো যে তোমরা এইভাবে ল্যান্ড হাউসে শুয়ে থাকবে? মুখ সামলে কথা বলো বলছি। ঠিক আছে দাদা, ঠিক আছে, ভুল হয়ে গেছে। আমি যেটা বলতে এসেছি যে এই ভাইকে তোমাদের সাথে রাখতে হবে। মামার বাড়ির আবদার নাকি? দেখছো তো আমরা কি অবস্থায় থাকি। আমার জন্য তোমরা কেউ ডিস্টার্ব হবে না গো। বিনা পয়সায় এসেছি, ওসব এখানে হবে না, যাও। দেখো না, আচ্ছা বাদ দাও। এই আমি বলে রাখলাম, আমার যদি রুমে থাকার ব্যবস্থা না হয় আমি কিন্তু একটা টাকাও দেবো না বলে রাখলাম। আমার হচ্ছে যত জ্বালা। এই তোমরা একটু ওই সাইডে গিয়ে কথা বলো, আমাদের ডিস্টার্ব হচ্ছে। চলো দেখছি আমি। চল ঘোর এখন। ওদের থাকতে দিলে কি হতো? কেন, ওর মালিক তো একটা টাকাও ছেড়ে দেয়নি, আমরা কেন থাকতে দেবো? ছাড়, বাদ দে, এক এক করে স্নান কর, আমরা ঘুরতে বেরোবো। না ভাই, এখন যাব না, বিকালে যাব। আমি যাব। ওকে যা। কি তুমি এখানে কি করছো? বাহ, তোমাকে তো চান করে হেবি সুন্দর লাগছে গো। আমি তোমার সাথে একটু কথা বলতে এলাম গো। তুমি যাও এখান থেকে, না হলে কিন্তু আমি চেঁচিয়ে লোক জড়ো করবো। খাটটা ফাঁকা পড়ে আছে, আমি থেকে যাই। কে আছে? এসো তো, দেখো তো এই লোকটা আমার সাথে কি করছে। থাক থাক থাক, লোক ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, জানোয়ার কোথাকার। দেখো, সব কটা ঘড়ি তো দেখলাম, তোমাকে তো কেউ রাখতে চাইছে না। এটাতে আমি আর মলয় থাকছি, তুমিও থাকো এখানে, আর কি বলবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যদিও কোনো কাস্টমারকে আমাদের রুমে থাকতে দিই না, তবুও থাকতে তো দিতেই হতো, না হলে আমার জন্য আলাদা রুম ভাড়া করতে হতো, তাতে আরও খরচ বাড়তো। দেখো, এসব আজে বাজে কথা বলো না, আমি শুনতে চাই না। থাকতে দিয়েছি, থাকো। আমি দেখি মলয়টা আবার কোথায় গেল। আমি একটু ঘুরে আসছি, বুঝলি? এই অচেনা অচেনা জায়গায় চিনিস না, জানিস না। আমাকে নিয়ে তোদের অত ভাবতে হবে না, এত দূরে ঘুরতে এসে কিভাবে পড়ে পড়ে ঘুমানো যায় সেটা দেখ। আরে ভাই ছাড় না, ও একা ঘুরতে চাইছে, ঘুরে আসুক। ওকে যা, আমরা ঘুম থেকে উঠে আসছি। আসুন, যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে যাবি। হুম। আরে ভাই, ওকে একা ছাড়া ঠিক হলো? এই ছাড় তো, ওর মন যখন চাইছে ওকে যেতে দে, এখন ঘুমো তো। এই দাঁড়াও, এই পালাচ্ছ কেন? আরে আমি এখানে বেড়াতে এসেছি।
আমার হয়ে গেছে, তোরা জুতো পর। তোর সাজের তো কোনো শেষই নেই, বিকেল হয়ে গেছে, এরপর তো রাত হয়ে যাবে। চল, হয়ে গেছে। তুমি এখানেও চলে এসেছো? তোমাকে আমার আর সহ্য হচ্ছে না, তুমি যাও এখান থেকে। কেন সোনা, আসো তোমায় কোটাটা ঘুরিয়ে দেখাই। আমি কোথাও যাব না, তুমি যাও এখান থেকে। এই কি করছো তোমরা এখানে? দেখো না এই ছেলেটা। থাক, আর বলতে হবে না। এই তুই এখন এখান থেকে যা, তোর সঙ্গে পরে কথা বলছি। আর শোনো না, তুমি একটা কাজ করো, তুমি একটু এদিক ওদিক ঘোরো, আমি তোমার সাথে পরে জয়েন করে নিচ্ছি, ঠিক আছে? আর বলতে হবে না, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। বয়স অনুযায়ী বেশি কথা বলছো না? আরে সরি দাদা, আমার কথায় রাগ করো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। যাও। শোনো না, মলয়কে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই, ওর নামে আমি কমপ্লেন করব। না, কমপ্লেন করার দরকার নেই। দেখো, আমি তো অনেকক্ষণ ধরে দেখছি তোমাকে ও ডিস্টার্ব করছে, তুমি বললে কি করে হবে? আমি সত্যি সত্যি ওর নামে কমপ্লেন করব। চলো যাই, ওই দিকটা একটু ঘুরে আসি, চলো। দেখো দেখো দেখো, ভালো করে দেখো দেখো দেখো। তুমি আমার সাথে থাকবে সব সময়, তাহলে ও আর তোমাকে বিরক্ত করবে না। আমি তো খুব একা, তাই একা একা ঘুরতেই ভালো লাগে। তার মানে কি বলছো, তুমি আমার সাথে থাকবে না? ঠিক আছে, ছাড়ো। না না, শোনো না, তুমি থাকলে তো আমার একা একা লাগবেও না। শোনো না গো, এখান থেকে মার্কেটটা কত দূর গো? কেন? আমাকে একটা নাইটি কিনে দেবে? দেবো গো সোনা, তুমি এই নাটিটা পরে আমার সামনে থাকবে, কেমন? কোথায় ছিলিস তুই এতক্ষণ? সেই কখন থেকে খুঁজছি। আরে বলিস না, একটু দূরেই চলে গেছিলাম, একটা অদ্ভুত মেয়েকে দেখলাম নাচছে, আমাকে দেখেই পালালো। এই পাহাড়ি এলাকায় কেউ কোনো মেয়ের পেছনে ছোটে? কাউকে খুঁজে পেলে না? ওই দেখ, ওরা ধরা দিতে আসছে। এই পাহাড়ি এলাকায় দুটো মেয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তাহলে কি তুমি নিয়ে যাবে? বলেই দেখতে পারো। সত্যি? হ্যাঁ চলো। চলো তাহলে। কোথাও যাবি না মিনি। তুই দাঁড়া না, দুপা যাবো আর এক্ষুনি চলে আসবো। এরকম অচেনা অজানা কারোর সাথে যেতে নেই, তুই জানিস না? আরে কিছু হবে না, আমি যাবো আর চলে আসবো। কোথাও যাবি না মিনি। তুই দাঁড়া না, আমি এক্ষুনি চলে আসবো। মিনি দাঁড়া বলছি। কোনো কথাই শোনে না মেয়েটা। কলকাতায় ফিরে দেখা করবে তো? হ্যাঁ করবো, কিন্তু তোমাকে মিট করতে আসতে হবে। দিদি আর বাবা আমাকে 1 মিনিটে চোখের আড়াল করে না। কেন, তুমি কি দুধ খাওয়া বাচ্চা নাকি? ধ্যাট, তুমি না প্রচন্ড অসভ্য। অসভ্যতামিরা দেখলে কোথায়? রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লে তখন দেখা করতে এসো। অসভ্যতামি তখন কাকে বলে দেখাবো। এ মা, না না, দিদি যদি জানতে পারে ব্যাপারটা খুবই বাজে হবে। তাছাড়া হোটেল ভর্তি লোক। তাতে কি হয়েছে? আচ্ছা তুমি একটু সাইডে দাঁড়াও, আমি একটু মাইনাস করে আসি। এখানে একটু দাঁড়াও। দীপ! কি হয়েছে? ওই গাছটার নিচে কেউ একজন আছে। কই, কেউ নেই তো। চলো এখান থেকে, চলো। তাই চলো। মিনিটা যে কোথায় গেল? কেন, আমাদের সঙ্গে থাকতে ভালো লাগছে না বুঝি?
চলো না আমরা ঘুরে আসি। তোমরা তিনজন বন্ধু পুরো সেটিং করে এসেছো না? কিসের সেটিং? কেন? তোমাদের বন্ধুর সাথে মিনি আর তোমাদের দুজনের যে কোনো একজনের সাথে আমি। খারাপ ভাবছো কেন? এই তোমরা কি করছো এখানে? আপনি যেটা করছেন আমরাও সেটাই করছি। মানে? দেখুন না দাদা, এরা শুধু বাজে কথা বলে। ও দাঁড়া দাঁড়া দাও, তোমাদের সাথে ওই ওই রোগা মেয়েটা ছিল না, ও কোথায় গেল? ও আমাদের বন্ধু দীপের সঙ্গে ওই দিকে চলে গেছে। ওই জন্যই বললাম না, আপনি যেটা করছেন আমরাও সেটাই করছি। আমি তো খুব একা, তাই অভি আমাকে একটু সঙ্গ দিচ্ছে। চাইলে আমরা সঙ্গ দিতে পারি। তোর মুখ পোড়া। চলো। এবার যার ঘরের দিকে যাবি ভাবছিস সে কিন্তু দরজা খুলবে না। রাত যত বাড়ে ভ্রমণের খিদেও তত বাড়ে। কি মনে হলো দরজায় কেউ টোকা দিচ্ছে? এ আমার মনের ভুল নয়। কোথায়? কেউ নেই তো। আমি তো খুব একা, ভাবলাম হয়তো অভি এসেছে। কিরে, তুই এসেছিস? কে তুমি? চিনতে পারছিস না? আমি মাতঙ্গী। মাতঙ্গায় ফট स्वाहा। ॐ ह्रीं क्लीं मातण्डाय फट् स्वाहा। ॐ ह्रीं क्लीं मातण्डाय फट् स्वाहा। ॐ ह्रीं क्लीं मातण्डाय फट् स्वाहा। ॐ ह्रीं क्लीं। কি করছো গো? তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি। তুমি কে? আমি মাতঙ্গী। তোমার বাড়ি কোথায়? গাছের পাতায়, গাছের ডালে, পাথরের খাঁজে, সব জায়গায় আমি থাকি। তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। ধ্যান কি? তোর বলি নেব আমি। বলি কি? তোর যখন 18 বছর বয়স হবে তুই নিজে আসবি আমার কাছে বলি হতে। তোর সদ্য যৌবনে পড়া শরীরের কাঁচা মাংস ভক্ষণ করে চণ্ডার অনন্ত যৌবন লাভ করবে।
পাস না, তুই ভুলে যাবি আমার কথা, কিন্তু 18 বছর বয়স হলে তুই নিজে আসবি আমার কাছে বলি হতে। আমার ভক্তরা বলি প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করে থাকবে। কি হলো, চলো। কি ও বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? ও বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? কই, কেউ নেই তো। ধর, তুমি চলো। তোর শরীর কোনোভাবে অপবিত্র করবি না। তোকে আমি বলি দেব। তুই শুনছিস না তো আমার কথা? তাহলে এবার দেখ। কিরে, দীপকে একা ছেড়ে পালিয়ে এলি? এই তোর ভালোবাসা বুঝি? যা করেছিস করেছিস, এই ভুলটা আর করবি না। তোরা কি করে জানলি? সব জানি আমরা। তোরা এইভাবে কথা বলছিস কেন রে শম্পা দিদি? কে শম্পা? কে দিদি? আমি হলাম মাতঙ্গী। দুজনের সুরে একসাথে আছি। কাল তোর বলি হবে।